এক বর্ষার দুপুরে বেরিয়ে পড়েছিলাম মানভূম সংবাদ পত্রিকার সম্পাদক শ্রী বিবেকানন্দ ত্রিপাঠী মহাশয়ের গাড়ি চড়ে পুরুলিয়ার দক্ষিণ প্রান্তে পাহাড় ঘেরা এক জঙ্গলাকীর্ণ পথে। টাটা রোড থেকে ডাইনে বলরামপুরের রাস্তায় কিছু দূর এগিয়ে সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম রসুলটি, তারপর ডাভা, বাঁশিটি, ভুচুংডি পার হয়েই পৌঁছে গেলাম মাঠা ফরেস্টের হাতি করিডোর এলাকায়। একদিকে পাখি পাহাড় আর পথের ধারে জঙ্গলের পাশে লোয়াকুই সরস্বতী শিশু মন্দিরের বড় লোহার গেট। তখন স্কুল প্রায় ছুটির সময়, তবু এই স্কুলের অভিভাবক আসছেন, তাই ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক, অশিক্ষক, কর্মী ও পরিচালন কমিটির সদস্যরা সবাই অপেক্ষায় ছিলেন। গেট দিয়ে ভেতরে ঢুকতেই জলথই থই উঠোনে সিমেন্টের মঞ্চের পাশে 2 কামরার একটি স্টিল শেডের ঘর থেকে এই স্কুলের প্রতিষ্ঠাতা শ্রী বিনয়চন্দ্র রায় এগিয়ে এসে আমাদের স্বাগত জানালেন। যেহেতু বাচ্চাদের ছুটির সময়, তাই প্রথমেই উনি আমাদের ক্লাসে ক্লাসে নিয়ে গেলেন। জানালেন 4র্থ শ্রেণী পর্যন্ত এখানে পঠন পাঠন হয়। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 350। আজ এই বর্ষণমুখর দিনেও 326 জন উপস্থিত আছে। ছোট ছোট কচি মুখগুলো আমাদের দেখে উজ্জ্বল হয়ে উঠল। অঙ্কুর, কিশলয়, এই দুটি নামে শিশু শ্রেণীর ক্লাস। কি অপূর্ব ভাবনা! বীজের অঙ্কুরোদ্গম যেমন বৃক্ষের প্রাথমিক অবস্থা, এখানেও শিশুদের শিক্ষায় বিকশিত পল্লবিত করার প্রথম ধাপের নাম অঙ্কুর। এর পরের ক্লাস কিশলয়। অঙ্কুরোদ্গমের পর মাটি ছেড়ে বেড়ে ওঠা নরম কাণ্ডে দেখা দেয় নবপল্লব, কচি পাতা। তাই তো পরের শ্রেণীর নাম কিশলয়। নিয়ম শৃঙ্খলা সবসময় আমাদের আগে দরকার, ঠিক আছে? এর মতো করে আমাকে সবাইকে কিন্তু যে লোয়াকুই কুসুমতলা একদিন ছিল জনহীন, পাখিদের কাকলি মুখর, আজ সেখানে অজস্র শিশুর কলকাকলি। সরস্বতীর শিশু মন্দিরের প্রাঙ্গণে পৌঁছে গেছে বিদ্যুতের আলো, শিক্ষার আলো। ওরা গাইছিল, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম। সালে প্রতিষ্ঠিত একটি সংস্থা মানভূম জনকল্যাণ সমিতির সমাজসেবী ও গুণীজনদের কাছে মাননীয় বিনয়বাবু বিদ্যুৎবিহীন লোয়াকুই গ্রাম
ও সংলগ্ন প্রত্যন্ত গ্রামের আদিবাসী শিশুদের অশিক্ষার অন্ধকার দূর করার ইচ্ছা প্রকাশ করেন। স্থানীয় গ্রামবাসী নটবর সিং বাবু তাঁর জমির এক টুকরো অংশ স্কুল তৈরির জন্য বিনয়বাবুর হাতে তুলে দেন। মাত্র 28 জন শিশু নিয়ে সামান্য একটি খড়ের ঘরে 2014 সালে শুরু হয় সরস্বতী শিশু মন্দিরের পথ চলা। কিন্তু কোনো রকম সরকারি সুবিধা না পাওয়ায় শিশুদের পেট ভরাতে দেওয়া হতো চিড়েগুড়, কখনো বা বিস্কুট। তাদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে আবার শুরু হয় লড়াই, আবেদন নিবেদন। দীর্ঘ 4 বছর পর 2018 সালে তৎকালীন জেলাশাসক মাননীয় শ্রী অলোকেশ প্রসাদ রায় মহাশয়ের কাছে এই প্রতিষ্ঠানে মিড ডে মিলের অনুমতি মেলে। আজ এখানের শিশুরা দুপুরে পেট ভরে ভাত খায়, বাংলা, ইংরেজি, হিন্দি, গণিত পড়ে, নাচ করে, গান গায়। ক্রমশ ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। তখন মাননীয় শ্রী বিবেকানন্দ ত্রিপাঠী মহাশয়ের সহযোগিতায় পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের অধীনস্থ অযোধ্যা পাহাড়ের পিপিএসপি প্রজেক্ট ম্যানেজার মাননীয় শ্রী প্রণব রায় ছাত্রছাত্রীদের মাথার ওপর পাকা ছাদ দিয়ে 4টি ঘর ও একটি কমিউনিটি হল তৈরি করে দেন। এরপর একে একে মিড ডে মিলের ঘর, হোস্টেল সবই হয়েছে শ্রী বিনয় রায়, শ্রী বিবেকানন্দ ত্রিপাঠী বিদ্যালয়ের সভাপতি জয়রামবাবু ও আরও কিছু শুভানুদ্দায়ী মানুষের সহযোগিতায়। এখানে স্কুলে আসতে ভালো। কোথায় বাড়ি তোদের? সিরু। সিরু কিসে করে আছিস? টেম্পু। টেম্পুতে। আচ্ছা। বাড়িতে এখন ক্লাসে পড়িস তোরা? 4। কি নাম তোদের? নাম বলে দেখি। আমার নাম পারুল কুমার। আমার নাম অনিন্দিতা কুমার। নমিতা কুমার। এই তুই এদিকে আয়। তোর বাড়ি কোথায়? একলা। হ্যাঁ? একলা। নাম কি? নাম কি? পূর্ণিমা কুমার। তোমার বাড়ি এখানে? হ্যাঁ, মাঠে। তুমি কতদিন আছো স্কুলে? 1 বছর। কেমন লাগে এখানে পড়াতে? ভালো লাগে বাচ্চাদের। 4-5 কিলোমিটার দূরের থেকে আসা এক ঝাঁক তরুণ তরুণী শুধুমাত্র এই সব শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেবার জন্য সামান্য মাসোহারার বিনিময়ে কেউ বাসে, কেউ 2 চাকার যানে চড়ে শীত, গ্রীষ্ম, বর্ষা সকাল 10টা থেকে বিকেল 3:15 পর্যন্ত এখানেই সময় কাটান। নামগুলো বলবেন পরপর? আমার নাম ধনীরাম মুর্মু। আমার নাম নারায়ণ চক্রবর্তী। আমার নাম জনার্দন মাঝি। গৌতম কুমার। আমার নাম মুকেশ সিংহ। আমার নাম সুশান্ত কুমার। আমার নাম শশীকৃষ্ণ সোরেন। আপনি কোন সাবজেক্ট পড়ান? হ্যাঁ, আমরা এখন মানে মোটামুটি এই কর্তব্য অলরাউন্ডারই পড়াতে হবে। গানের জন্য বিশেষভাবে নিয়োগ করা হয়েছে, আর বাকি বাদ সব বিষয় পড়ানো হয়। যেহেতু এটা এলিমেন্টারি লেভেল স্কুল, সুতরাং আমাকে সব ক্লাসে করতে হয়, সব ধরনের বিষয় পড়াতে হয়। হ্যাঁ, আমরা কাছাকাছি 7 কিলোমিটার। স্যার, আমি ইংরেজি আর হিন্দি পড়াই। আপনার বাড়ি এখানে কাছাকাছি?
নাকি? ফাঁকা মোটামুটি 7 কিলোমিটার হবে এখান থেকে। 7 কিলোমিটার। তো আসা যায় এই বৃষ্টির মধ্যে কিসে আসে? এই বাসে আসা যাও করি। বাসে আসে যান। হ্যাঁ। আচ্ছা। স্যার আপনার? আমি অঙ্ক পড়াই আর বাংলাটা নিই। ওঙ্কার বাংলা। আচ্ছা। বাহ, দারুণ। আপনার বাড়ি কাছাকাছি? হ্যাঁ এই কাছাকাছি 5 কিলোমিটার মধ্যে। 5 কিলোমিটার। আচ্ছা। তো এই বৃষ্টির মধ্যে আপনারা আসেন কিসে? বাসে নাকি প্রাইভেট ভেহিকল? না বাসে বাসে আসি। আসেন। হ্যাঁ। আপনার? আমি বাংলা পড়াই আর পড়াই গণিত আচ্ছা। দুটো বিষয়। হ্যাঁ আমার বাড়ির পাশাপাশি। এখানে? হ্যাঁ হ্যাঁ এখানে 7 কিলোমিটার। কোন ক্লাস পর্যন্ত আছে? এখানে ক্লাস 4 পর্যন্ত, 4 পর্যন্ত। চতুর্থ শ্রেণী। হ্যাঁ অনেক পরিবার। হ্যাঁ। আর স্যার আপনার? আমি হচ্ছে বাংলা আর অঙ্ক পড়াই এখন কলেজ। জঙ্গল ঘেরা এই পাহাড়তলিতে জিকে কোনোদিন আছে। যে কোনো স্কুল তৈরি হবে আর সেখানে আশেপাশের গ্রাম এবং ঝাড়খণ্ডেরও 16টি গ্রাম থেকে শয়ে শয়ে বাচ্চা পড়তে আসবে একথা আজ থেকে 12 বছর আগে কেউ ভাবতেও পারেনি। নাম প্রভাস কুমার। প্রভাস কুমার। আচ্ছা, আপনি এখানে কি করেন? আমি এখানে অল সাবজেক্ট। অল সাবজেক্ট। মোটামুটি কত বছর আছে? এখান থেকে মোটামুটি প্রায় 5 বছর। 5 বছর আছে। খুব ভালো লাগছে আপনাদের এই এত সুন্দর পরিবেশ, ছোট ছোট বাচ্চা এবং ফুলের মতো। আপনার নাম ম্যাডাম? আমার নাম হচ্ছে সালন্তি মুর্মু। আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন? মোটামুটি হলো 4 বছর হলো। হয়েছে। আমি বাংলা পড়াই। বাংলা পড়ান। হুম। আচ্ছা আচ্ছা, মানে সব শ্রেণী? হ্যাঁ বাংলা পড়াই, অঙ্ক পড়াই, জিকে পড়াই, হিন্দি পড়াই। নমস্কার, আমি বিনয় রায়, লোহারপুর স্কুলের শিক্ষক এবং লোহারপুর স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি যুক্ত। এবং যারা এখানে যুক্ত আছেন তারা অনেকেই আছেন, তাদের বিশদ ডিটেলস আমি এখন এই মুহূর্তে বলছি না। আমাদের জয়রামবাবু সভাপতি আছেন, ওনার মুখ থেকে দু এক কথা শুনবেন। হ্যাঁ নমস্কার। আমি মানে স্কুলটা যখন শুরু হয় তখন থেকেই নাগারে আছি আর কি, শুরু থেকে এখন অবধি। এখন আমি স্কুলের সভাপতি। তো যাই হোক স্কুল রেগুলার তো নাই, তবে যাই হোক স্কুল আপ ডাউন করি, দেখাশোনা করি। এখান থেকে ওই 1.5 কিলোমিটার রাখুন, আচ্ছা, আসা যাওয়া কীভাবে হয়? সাইকেলে আসে। এখন তো বৃষ্টির সময় একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ প্রধান শিক্ষক। কমলা সিং পাত্র। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা যুক্ত আছেন স্কুলের সঙ্গে। হুম। মোটামুটি কতদিন ধরে আছেন? ওই বছর দিন হলো। বাহ নাম সৌমিকা সিং পাত্র। বাহ বাহ। না আমার বাড়ি লোহাটি। লক্ষ্মী সিং বাবু। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? মাঠে। মাঠাতে। স্যার সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, উনি স্কুলের অভিভাবক এবং আমারও অভিভাবক। স্কুলের উনি 1 নম্বর লোক এবং স্কুল আজ যতটা দেখছেন উনি যদি না থাকতেন তাহলে আজকে এতটা হতো না। এবং স্কুলের সময়ে অসময়ে বিপদে আপদে ভালোই মন্দে মিড ডে মিল থেকে শুরু করে স্কুলের যে ডেভেলপমেন্ট, পিপিএসপি ঘরদুয়ার থেকে শুরু করে প্রত্যেকটা স্যারের ভূমিকা আছে। এবং স্যার যেরকম স্কুলকে ভালোবাসে, আমাকেও সন্তান সমতুল্য হিসেবে সমানভাবে ভালোবাসে। সঙ্গে সঙ্গে স্কুলেরও উনি খোঁজখবর রাখেন এবং আমাদের প্রত্যেকটা স্কুলের পাতায় ওনার নাম যুক্ত আছে যে তিনি প্রধান পৃষ্ঠপোষক এবং তিনি সব কিছু লোহারপুর স্কুলের জন্য করেছেন। এবং যা করেছেন সেটা অতুলনীয়, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না এবং সংক্ষিপ্ত সময়ে সেটা বর্ণনা করাও সম্ভব না। তবে উনি একজন লোহারপুর স্কুলের প্রতিষ্ঠাতা অভিভাবক এবং উনি আমরা যতদিন বেঁচে থাকবো, স্কুল কর্তৃপক্ষ যেদিন থাকবে, স্যার ম্যাডামরা যেদিন থাকবে, স্কুল যতদিন চলবে, ততদিন উনি আমাদের কাছে বা আমাদের মনের মধ্যে চিরস্মরণীয়, চিরবরণীয়। শুরুটা হয়েছিল এইটা, একটা অ্যাসবেস্টসের কাঁচা ঘর, এইটা দিয়ে আমরা স্কুল শুরু করি। এখন যেটা একটু উপরে ছাদ না, এটা ছিল না। আচ্ছা, অ্যাসবেস্টাস ছিল, কাটার অ্যাসবেস্টাস, এই দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, ধরো 11 বছর প্রায় হয়ে গেল। কয়েক বছরের পর, 2-4 বছর চলার পর, এখানে পিপিএসপি হাইডেল প্রজেক্ট যেটা, তাদেরকে আমরা অ্যাপ্রোচ করি। ওরা সিএসআর ফান্ডে একটা ফান্ড দেয়, দিয়ে ওই যে ওখানে যে বড় বিল্ডিংটা দেখলে এখন, যেগুলো এটা হলো। তারপরে আমার একটা 9 লাখ না কত দিয়েছিল ওইদিকে, যেটা ছোটো দেখলে, ওটা কিন্তু পিপিএসপি সিএসআর ফান্ডের থেকে এদিকে দিয়ে করা হলো।
আর এই উপরটা যে দেখছো হোস্টেল করা হয়েছে, এটা বিভিন্ন লোকের কাছে, এর কাছে সিমেন্ট, ওর কাছে রড, কিছু টাকা এইসব করে ওটা করা হয়েছে। এইভাবে এখন চলছে। এইটা মিড ডে মিলটা সরকারি, আমরা প্রাইভেট স্কুলে প্রথম করাতে পেরেছিলাম। মিড ডে মিলটা সরকারি চলে। হাতি তাড়ানোর জন্য বাইরে যে দেখতে পাচ্ছ করিডোর করা হয়, মানে ব্যারিকেড করা হয়েছে, ওটা গভর্নমেন্ট করে দিয়েছে। ডিএম অফিস থেকেই করে দিয়েছে, গভর্নমেন্ট অফিস থেকেই করে দিয়েছে। এই করিডোরটা, সেটা 10-12 লাখ টাকা খরচা, ওই করিডোরটা আমরা করে দিয়েছি। এই হচ্ছে অবস্থা। মিড ডে মিলের ঘরটাও হয়ে গেছে, আর রেগুলার মিড ডে মিল খাওয়া হয়। আর এই স্টুডেন্ট যারা দিনের পর দিন তো স্টুডেন্ট বাড়ছে, আর শিক্ষকরাও বাড়ছে। এখনও পর্যন্ত শিক্ষকটাকে খুব ভালো মাইনে দিতে পারছে এমন নয়, মাঝে মাঝেই অসুবিধা হয়, আমাদের খরচ চলে না, তখন এদিক ওদিক থেকে টাকা দিতে হয়, কোনো উপায় নেই। এইসব চলছে আর কি। এখন এইভাবেই চলছে, দেখা যাক। হ্যাঁ, ছাত্র সংখ্যা কত এখন? হ্যাঁ, 350। আর তুমি তো ঘরটা দেখলেই তো 300-র উপরে ছেলে তো বসেই ছিল। ওরা গোলমাল করবে, ওদের কথা বাদ দাও। দেখি গোলমাল ঠেকালে হবে? ছাত্রদের, ছেলেদের গোলমাল ঠেকানো যাবে না, ওরা কিচির মিচির করবেই। এই হচ্ছে এটার ইতিহাস। তবে আমরা লোকে হিংসা করে আমরা বড় তাড়াতাড়ি উঠতে পেরেছি। তার কারণ আছে, তার কারণটা আছে। এক তো প্রথমে জমি, আমাদের দাতা জমি পাওয়া গেছে রাস্তার উপরে। দ্বিতীয়ত হচ্ছে এই জায়গায় এমন সব আছে কিছু স্টুডেন্ট যেগুলো প্রথম প্রজন্ম লেখাপড়া করছে, কোনো স্কুল নাই। এইটা একটা কারণ। এই জন্যে একটু গুরুত্ব আমাদের একটু অন্য লোকের থেকে স্পিডে। লোহাকুয়া স্কুল নেই, আশেপাশের গ্রামে স্কুল নেই, স্কুলবিহীন গ্রাম এখনো অনেকগুলো আছে, সেগুলোকে আমরা সার্ভিস দিই। এবং আরেকটা এখানে সবথেকে বড় যেটা মানে পয়েন্ট আর কি, যেটা না বললেই নয়, সেটা হলো ঝাড়খণ্ড থেকে এখানে 16টা গ্রামের শিশুরা আসে। মানে শুধু আমাদের বাংলার ছেলে মেয়ে নয়, আমাদের 16টা গ্রামের ছেলে মেয়ে। তুমি কি ভাবছো যারা জমি দিয়েছে তারা বিরাট বড় লোক? মোটেই না। বিরাট বড় লোক জমি দিয়েছে, দান করছে শখে, এরকম কিন্তু নয়। তারা দিয়েছে, তারা চাইছে যে লেখাপড়াটা হোক এই জায়গায়। এই হচ্ছে ইতিহাস, চলছে। আমি তো মাঝে মধ্যে আসি। শতফুলের মতো এই অঙ্কুর আর কিশলয়দের বিকশিত হবার প্রার্থনা জানিয়ে ফেরার পথ ধরলাম। তোমরা সোজাসুজি বাড়ি চলে যাও, কালকে সবাই আসবে। পাহাড়ের মাথায় তখন মেঘের দল বৃষ্টি ঝরিয়ে ফিরে যাচ্ছে। খুশিতে উচ্ছল একদল শিশু ছুটির পরে জলথই থই মাঠে খেলা করছে। আর বৃষ্টি ভেজা সবুজ জঙ্গলের পথ দিয়ে একদল সতেজ সবুজ শৈশব অটো করে ঘরে ফিরছে।